ইংলিশ ট্রান্সলেটিংয়ের আমরা বেশ কিছু ক্লাস ইতিপূর্বে করে ফেলছি। তো মূলত আমার সাথে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার জন্য এই ক্লাসগুলো আমরা করছি। তো দেখি আমরা আজকের স্টোরিটা কীভাবে সমাধান করব। রাশেদ এখন বাজারে কেনাকাটা করছে। গতকাল সে তার মায়ের সাথে বাজারে গিয়েছিল। সে এর আগেও অনেকবার বাজার করেছে। আগামী সপ্তাহে সে তার বোনকে বাজারে নিয়ে যাবে। এখানে বেশ কিছু সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলো কোন সেন্টেন্স, কোন টেন্স ফর্মে রয়েছে, কিভাবে আমরা ভোকাবুলারি ইউজ করব, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং ক্লাস শেষে আমরা এই ছোট্ট একটা স্টোরিটা ইংলিশে ট্রান্সলেটিং করার পরে আমি তোমাদেরকে একটা ট্রান্সলেটিং করতে দিব, ঠিক আছে? এটা তোমরা নিজেদের মতো করবা। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আনসারগুলো দিয়ে দিতে পারো। তো দেখি আমরা, রাশেদ এখন বাজারে কেনাকাটা করছে, মানে এখন করছে, তাই না? মানে বর্তমানে চলমান কোনো ঘটনা হচ্ছে, তাই না? তাহলে প্রথমে কি হবে বলো তো? নাও রাশেদ ইজ কি হবে? কেনাকাটা করার ইংরেজি কি? শপিং। কেনাকাটার ইংরেজি কি? শপিং। তাহলে নাও রাশেদ ইজ শপিং বাজারে, ইন দ্য মার্কেট। দেখো তো, নাও রাশেদ ইজ শপিং ইন দ্য মার্কেট, মানে রাশেদ এখন বাজারে কেনাকাটা করছে। শপিং মানে হচ্ছে কেনাকাটা করা, বুঝতে পারছো? কেনাকাটা করা, শপিং। যেহেতু এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, শেষ। এর পরের বাক্য হচ্ছে গতকাল সে তার মায়ের সাথে বাজারে গিয়েছিল। গতকাল সে তার মায়ের সাথে বাজারে গিয়েছিল, এটা পাস্টে রয়েছে না? হ্যাঁ, তাহলে কি হবে? গতকাল ইংরেজি কি জানো? ইয়েস্টারডে হি গো, মানে যদি যাওয়া হয় তাহলে এটার পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট। হি ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ, তার মায়ের সাথে গিয়েছিল, তার সাথে উইথ হিজ মাদার। দেখো, ইয়েস্টারডে হি ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ হিজ মাদার, মানে গতকালকে তার মায়ের সাথে সে কি করেছিল? বাজারে গিয়েছিল। এই যে ওয়েন্ট, গিয়েছিল। ওকে, তারপর রয়েছে সে এর আগেও অনেকবার বাজার করেছে। সে এর আগেও অনেকবার বাজার করেছে। তাহলে এইটা হচ্ছে, এই বাক্যটা মূলত আমরা প্রেজেন্ট পারফেক্ট ফর্মে ট্রান্সলেটিং করে দিব। তাহলে সে, হি হ্যাজ, ভার্ব নিয়ে আসতে হবে, শপড। হি হ্যাজ শপড মেনি টাইমস, মানে হচ্ছে অনেকবার। মেনি টাইমস কি? বিফোর, মানে এর পূর্বে। আচ্ছা দেখো, হি হ্যাজ শপড মেনি টাইমস বিফোর, মানে এর আগেও সে অনেকবার বাজার করেছে। সাবজেক্ট হচ্ছে হি হচ্ছে রাশেদ। হি হ্যাজ, এরপরে হ্যাজ, তারপরে ভার্বের V3, শপড। শপ থেকে শপড, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। তাহলে হি হ্যাজ শপড মেনি টাইমস বিফোর, মানে সে এর আগেও অনেকবার বাজার করেছে। তারপরে রয়েছে শেষ বাক্য, দেখো, আগামী সপ্তাহে সে তার বোনকে বাজারে নিয়ে যাবে। এটা কি ভবিষ্যৎকাল না বলো? হ্যাঁ, তাহলে আমরা কি করব? ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। তাহলে হি উইল গো টু দ্য মার্কেট। হি উইল গো টু দ্য মার্কেট, সে কি বলছে এখানে? আগামী সপ্তাহে। তাহলে আমরা এখানে ছোট্ট অ্যাড করব যে নেক্সট উইক, ভুল করছি আমি, নেক্সট উইক মিসিং হয়ে গেছে আর কি। নেক্সট উইক হি উইল, এটা অ্যাড করে দিবা। হ্যাঁ, নেক্সট উইক হি উইল গো টু দ্য মার্কেট, মানে নেক্সট উইক মানে গত সপ্তাহে, হি উইল গো টু দ্য মার্কেট, সে বাজারে যাবে তার বোনকে সাথে নিয়ে। তাহলে উইথ হিজ কি, বোনের ইংরেজি কি? সিস্টার।
তাহলে দেখো আগামী সপ্তাহে সে তার বোনকে বাজারে নিয়ে যাবে। নেক্সট উইক হি উইল গো টু দ্য মার্কেট উইথ হিজ সিস্টার। কথা বুঝতে পারছো? তো এইটা হচ্ছে আমাদের কি হোমওয়ার্ক, মানে এই বাংলা ছোট্ট স্টোরিটা আমি তোমাদের ওই যে গল্পটা আমরা সমাধান করলাম ওই গল্পের আঙ্গিকেই এই গল্পটা সাজানো আছে। দেখো প্রায় সেম স্টাইল, সেম ক্যাটাগরির, সেম টেন্সেরই বাক্য এখানে আছে। সালমান এখন সাইকেল চালাচ্ছে, সে পার্কে খেলেছিল, সে ইতিমধ্যে অনেক খেলায় জিতেছে, আগামী মাসে সে নতুন সাইকেল প্রতিযোগিতায় অংশ নেবে। দেখো তো প্রায় সিমিলার গল্প, সিমিলার স্টোরি। তাহলে আমাদের কি করতে হবে? এই গল্পটা নিজেদের মতো করে প্র্যাকটিস করতে হবে এবং এইটারই আনসার আমাকে কমেন্টস করে জানাবা এবং তোমরা অবশ্যই আমাকে খাতা দেখাবা। ওকে, বুঝতে পারছো?